বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গঙ্গাজলঘাটি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হৃদয় মাধব দুবের ডাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি অমরকানন থেকে শুরু হয়ে দেশুরিয়া মোড় হয়ে গঙ্গাজলঘাটিতে শেষ হয়। ওই মিছিলে পা মিলিয়েছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। 25শে মে লোকসভা নির্বাচন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বাম ডান শাসক বিরোধী সব রাজনৈতিক দলগুলি নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পথে নেমে পড়েছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার একেবারে শেষের দিকে। আজ গঙ্গাজলঘাটি 1 নম্বর ব্লক নির্বাচনের শেষ প্রচার করলেন তৃণমূল মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডল। নির্বাচনী প্রচার শেষে সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজকের এই মিছিল জনসমুদ্র জনজোয়ার। এই জনজোয়ার প্রমাণ করে দিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছে। বহিরাগতদের এখানে কোনো স্থান। রেটিক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতছে। রেটিক এই জনজোয়ার প্রমাণ করে দিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতছে। বহিরাগতদের এখানে কোনো স্থান নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। আজকে এক প্রকার বিজয় মিছিলই হয়ে গেছে। শেষ প্রচারে জনজোয়ারের যে মিছিল, এটা বিজয় মিছিলের আশীর্বাদ হয়ে গেল। বিষ্ণুপুরের গঙ্গাজল ঘাটি থেকে মিলন পাজা রিপোর্ট, MBS নিউজ। আজকে এই মিছিল, এটা মিছিল বললে ভুল বলা হবে, এটা বলা উচিত জনসমুদ্র জনজোয়ার। আজকে গঙ্গাজলঘাটির রাস্তায় আজকে অমরকানন থেকে শুরু করে দেশুরিয়া মোড় হয়ে গঙ্গাজলঘাটি পর্যন্ত যে জনসমুদ্র জনমিছিল মানে জনজোয়ার আছড়ে পড়লো, এটা প্রমাণ করে দিল যে আজকে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়াফুল ফুটছে। বাইরে থেকে বহিরাগত নাড্ডা চাড্ডা গাড্ডার এখানে কোনো স্থান নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। ওনার মাথার ছিট আছে, সেই ছিটটা দিনের পর দিন বাড়ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমরা 4 জুনের পর ওনার মানসিক চিকিৎসার ব্যবস্থা করব। আজকে আমার নেতৃত্বরা আমাকে বলছিল যে এটা আমরা ভোটের মানে হিট মিছিল যেটাকে বলে, মানে লাস্ট প্রচারের যে জনজোয়ারের মিছিল, তার সাথে সাথে এটা বিজয় মিছিলের আশীর্বাদ হয়ে গেল। দেখুন, আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী নই, আমি গণতন্ত্র জানি না, দাদা বলতে পারবেন। তবে আমি জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার জিতবে, এটুকু বলতে পারি। আর নয় বহিরাগত, এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের মেয়ে সুজাতা মণ্ডল জিতবে। আর কত ভোটে জিতবো সেটা 4 জুন সময় উত্তর দেবে। এই পাগল ছাগলের কথা বাদ দিন তো, মানে হাসি পায় ওর কথা উত্তর দিতে। কি উত্তর দেবো বলুন তো? পাগল ছাগল হিসাব জান না, 2-এর পাশে কতগুলো শূন্য বছরে 2 লক্ষ হবে তাই বলতে পারবে না, আবার ওর কথার উত্তর দিতে আমাকে ছাড়ুন। আপনি বিষ্ণুপুর লোকসভা জনগণের কথা জিজ্ঞাসা করুন, উত্তর দেবো। গতকাল মুখ্যমন্ত্রী একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে ওন্দা বিধানসভার মানুষ যদি ভোট দেয় তবে সুজাতা জিতবে। কি মনে করছেন, ওন্দা কি দুর্বল? এটা আপনারা বুঝতে ভুল করেছেন। দিদি বলেছেন বিষ্ণুপুর লোকসভায় ওন্দা বিধানসভা যদি লিড দেয় তাহলে সুজাতা আরও বেশি ভোটে জিতবে। অর্থাৎ আমরা জিতেই গেছি, ওন্দা বিধানসভার লিডটা যত বেশি দেবে আমাদের লিডের মার্জিনটা বাড়বে, এটাই নেত্রী বোঝাতে চেয়েছেন। সেটাকে আপনারা ভুল ব্যাখ্যা করবেন না। আমাদের বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতেই বসে আছে, শুধু 4 জুন ফলাফলের অপেক্ষা। কারণ মা বোনেদের যে উচ্ছ্বাস, মা বোনেদের যে ঢল নেমেছে রাস্তায়, বাড়ির কাজ ফেলে তারা যেভাবে ছুটে এসে আমার সঙ্গে হাত মেলাচ্ছে, ফুলের মালা পরাচ্ছে, পাপড়ি ছুঁড়ছে এবং সর্বোপরি আমাকে ধান দুব্বা দিয়ে বিভিন্ন জায়গায় আশীর্বাদ করছে, এতে প্রমাণ হয় যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে এবং জোড়াফুল ফুটছে। আরেকটা কথা বলছি, আমার উল্টো দিকে যিনি বিজেপির প্রতিপক্ষ, তিনি কোনো কাজ করেননি 10 বছরে, মানুষের পাশে দাঁড়াননি। এই গঙ্গাজলঘাটি ওনার হোম ব্লক, সেখানে উনি জিজ্ঞাসা করে দেখুন এখানকার মানুষকে করোনার সময় মানুষ ফোনে পর্যন্ত পায়নি, কর্মীদের ফোন ধরেন না। উনি একটা জিনিসে খালি অভ্যস্ত, নেতৃত্ব ইঙ্গিত করেই গেছেন। উনি বহু বিবাহ আর বহু দল ত্যাগ করা ছাড়া আর কোনো কাজ উনি করেননি, আর কোনো করতে পারবেনও না। তাই এই অপদার্থ সাংসদকে সরিয়ে এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের